হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। তো ঘুম থেকে উঠেছি, ঘুম ভেঙেছে একবার সকাল 6:30টার সময়, এখন বাজছে সকাল 8:30। কাল রাত থেকে কারেন্ট নেই, ফোনে চার্জ নেই। স্নান যে সকালবেলায় ঘুম থেকে উঠে করবো তারও কোনো উপায় নেই। যখন ইলেকট্রিসিটি আসবে তখন ফোনে চার্জ করে তারপরে আবার স্নান টান করে, কারণ গরম জল না হলে স্নান করা যাবে না। তো এখন আপাতত বসেই রয়েছি, খাওয়া দাওয়া কিছু হয়নি। তো দেখা যাক কতক্ষণ পরে কারেন্ট আসে। কারেন্ট এলে তারপর আমরা স্নান টান করবো, তারপর একটু বাইরে বের হব। হ্যালো, তো এখন 9:30 বাজছে আর এখন ইলেকট্রিসিটি চলে এসেছে আর জল গরম করতে দেওয়া হয়েছে, মানে গিজারটা অন করে দেওয়া হয়েছে। আর এত ঠান্ডা ছিল রাত্রিবেলা, দুটো জামা পরে শুতে হয়েছে। আর মোজা আনতে ভুলে গেছি, একটা মোজা আজকে কিনতে হবে। তো এরপরে একটু স্নান টান করবো, দেখি আজকে মাথায় একটু শ্যাম্পু করে নেবো। ড্রায়ার তো রয়েছে, ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়েও নেবো। হোটেলটা আমাদের ভালোই, খারাপ না। এরকম হয়নি যে একেবারে কারেন্ট নেই বলে সব কিছু অন্ধকার থাকবে, মানে জাস্ট একটা আলো জ্বলছিল ঘরেতে আর বাথরুমে একটা আলো ছিল। কারেন্ট এসে দুটো আলোই আমরা জ্বালিয়ে দিয়েছি, এদিকেও জ্বলছে এদিকেও জ্বলছে। আর ওদিকে ভিউটা কেমন তোমাদেরকে দেখাচ্ছে, আর আমাদের কি অবস্থাটা একবার দেখো, মানে এই কম্বল ছেড়ে উঠতে মন যাচ্ছে না। বাবা, চারিদিকটা তোমরা শুধু একবার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা কুয়াশা কুয়াশা, ঝিঝির ঝিঝির করে বৃষ্টি। না কি ঠান্ডা। এই যে সারা জলটা জমেছে দেখো। যা, আবার ইলেকট্রিসিটি চলে গেল, ফোনে চার্জই হলো না, চলে গেল। তো মহা জ্বালাই পড়লাম। মানে ওয়েদারটা তোমরা দেখো, এখন সকাল 11টা বাজছে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, জাস্ট ফগি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এদিকে একটা দোকান আছে, লাজিজ অ্যাফেয়ার। আমরা ঘুরতে যাব বলে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমরা একটা দোকানে ঢুকেছি, এখন কোট কেনা হবে। এগুলো 1895। এটা আরো একটু কম, যদি আরো হালকা থাকতো। এটা আরো হালকা আসবে না, এটা তো একদম হালকাই আছে, লাইট ওয়েট জ্যাকেট আছে। এদিক থেকে ঘুরে কিছু জিনিস কিনে আমরা এখন গ্লেনারির সামনে দিয়ে যাচ্ছি। গ্লেনারিটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। গ্লেনারিজের সামনে এই জায়গাটা রয়েছে ফটোশ্যুট করার জন্য, তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এনারা মনে হয় আশা দিদি। ওয়েদারটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আর এখন ম্যালে চলে এসেছি, আর ম্যালের ওয়েদারটা জাস্ট তোমরা দেখো কি দারুণ। এই মুহূর্তে বৃষ্টিটা একটু থেমেছে, তাই দেখো চারপাশ একটু শুকনো হয়ে রয়েছে। এই যে ম্যালের মধ্যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন নেপালের জাতীয় কবি ভানুভক্ত আচার্য, আর ইনি নেপালি ভাষায় কিন্তু রামায়ণের অনুবাদ করেছিলেন। তো এইমাত্র তোমরা দেখলে কত সুন্দর ওয়েদারটা ছিল, মানে রোদ উঠেছে। আবার এখন যাচ্ছি দার্জিলিং জুতে যাচ্ছি, ঘন্টার উপর তো একটু হাঁটতে হবে। তো চলো, রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর ওয়েদারটা এখন বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই জু যাওয়ার রাস্তায় বিভিন্ন বিখ্যাত মনীষীদের কিন্তু মূর্তি রয়েছে। এই ডান দিকে রাস্তা দিয়ে ম্যাল আর মহাকাল মন্দির যাওয়া যায়। এখানে বোর্ডিং স্কুল আছে। এটা কিসের বাংলো? না, এটা বাংলো, এইচবিএস এডিএম এর বাংলো এটা। স্কুল। এখন জুয়েতে চলে এলাম, এটা আধা ঘন্টা লাগলো আমাদের হাঁটতে। আর সব টুরিস্টরা আছে। আর জুয়ের এই লেফট সাইডে দেখো বাজার বসেছে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, জু। জাস্ট ওয়েদারটা দেখো কি দারুণ, মনাস্ট্রির মতো গেটটা।
এখানে টিকিট কাটতে হবে। এসেছিলাম প্রায় 2-3 বছর আগে, তো ভুলে গেছি। তো দেখি, আমি তোমাদের দেখাচ্ছি রেটটা কত। ইন্ডিয়ানস অ্যান্ড সার্ক কান্ট্রিজ 110, ফরেন ন্যাশনালস 180 পার পার্সন, আর ডিজিটাল ক্যামেরা বা এমনি ক্যামেরা হলে ₹10 পার হেড। হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? এই যে আমরা ঢুকছি জুয়ের ভিতরে, মোটামুটি 3 বছর পর আসছি। ট্র্যাডিশনাল নেপালি ড্রেস পরে ছবি তুলছে। দেখো, দ্য গ্রেভ অফ দ্য লয়াল ডগ। একজন ফরেস্ট স্টাফ ছিলেন, তো তার একটি বিশ্বস্ত কুকুর ছিল যে বন্য ভাল্লুক থেকে ওই স্টাফকে বাঁচিয়েছিলেন। তো তার কবরই এখানে রয়েছে। তার জন্য বলা হয়েছে লেটস প্রে ফর হিম, মানে তার সেই কুকুরের জন্য এখানে প্রে করতে বলা হয়েছে। আর জুটা যখন ছিল না তখন কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এই পান্ডা, কোথায় গেলি তুই? কি দলের পান্ডা? আগের বারেও দিছে মেজাজ করে বসছিল না, এবারে সে মেজাজ করেই বসে আছে। দেখ একটা ঘুমিয়ে আছে উপরে, সে কিছুতেই সাড়া দিচ্ছে। ওই যে পান্ডা বসে আছে, রেড পান্ডা, কিউট। তো জুয়েতে ঢুকে গেছি, আর তোমাদেরকে তো রেড পান্ডা দেখালাম, আর এদিকে তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি। দেখো কত সুন্দর ভিউজটা, দেখো দারুণ। আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে। একটু জুম করি। রয়্যাল বেঙ্গল টাইগারটা এখানে আছে, কমন লেপার্ড, স্নো লেপার্ড, হিমালয়ান উলফ এখানে আছে। ওয়াও, এদিকে একটা রেস্টুরেন্ট আছে, গিউরাস জু রেস্টুরেন্ট। ওয়াও, রেস্টুরেন্টে কি দারুণ, কি দারুণ। হচ্ছে হিমালয়ান পর্বতারোহণ সংস্থান। I can speak Hindi. I can read Hindi. ট্রি টপ রোপ কোর্স, এটা একটা গাছের ওপরে মানে রোপওয়ে। এটা এধার থেকে ওধারে যাওয়া যাবে এভাবে। এই হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট, এটি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1954 সালের নভেম্বর মাসের 4 তারিখে ভিত্তি স্থাপন করেছিলেন। মিউজিয়াম আছে, আর এখানে কিন্তু লেখাই রয়েছে ভেহিকেল নট অ্যালাউড, কোনো যানবাহন এদিকে অ্যালাউ না। মিউজিয়ামটা এদিকে আছে, তোমাদেরকে দেখাবো, কিন্তু মিউজিয়ামের ভিতরে বোধহয় ক্যামেরা অ্যালাউ না। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস, কি দারুণ লাগছে, তোমরা দেখো। ওয়াও, ওইদিকে একটা ফটো তোলার একটা জায়গা আছে, এই যে। আর এটা হলো এভারেস্টে অভিযান করেছিলেন না এডমন্ড হিলারি, তেনজিং নরগে এডমন্ড হিলারি, এই এডমন্ড হিলারির মূর্তি। এডমন্ড হিলারি যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন তার মূর্তি, আর ওনার অপোজিটে আছে শেরপা তেনজিং নরগের ছবি। কি দারুণ ওয়েদার, ওয়াও, বিউটিফুল ওয়েদার। পুরো মেঘ মেঘ মেঘ, চারিদিকে মেঘ।
মিউজিয়াম থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি এখানে, নিচে একটু জায়গা আছে বসবো বলে, কিন্তু এমন কিছু ক্লান্ত আমরা হয়নি। আর আমাদের সবাইকে একটু দেখে নাও তোমরা কেমন লাগছে বলবে। এই দেখো, এটা আমাদের টুপাই, এটা আমাদের নন্দিতা, দেখে নাও। আর এদিকে একটু জায়গা আছে বসার জন্য, বসবো বলে, কিন্তু জায়গাটা ছোট ছোট ফুলগুলো এগুলো ঝরে ঝরে পড়ছে। আর বৃষ্টি হয়েছে তো, না হলে শুকনো ওয়েদার থাকলে বসে যেতাম। চারিদিকের ভিউটা দেখো, ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে ভেসে ভেসে বেড়াচ্ছে। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এই যে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। বাংলার বাংলা তো সবই ঘুরছিল এখন বসে গেছে। আরে সে কোথায় গেলি রে? ওই যে সে রেস্ট নিচ্ছে। দেখতে তো পাচ্ছি না সে যে কোথায় ঢুকে আছে। আগের বারে এই পাশ দিয়ে গিয়েছিল যখন আমরা 21 সালে এসেছিলাম তখন। এখন সে মনে হয় মনে দুঃখ হয়েছে, ঢুকে গেছে ভিতরে। তুই কেন বেরোচ্ছিস না? তোর বাড়ির লোকজন এসেছে তোকে দেখবে বলে। এই যে দুজন বাড়ি থেকে এসেছে তোকে নিয়ে যাবে, তুই বেরো, দেখ, দেখা দে। সত্যি বলছি দি, আমি ওকে নিয়ে যাবো বলেছি। যাই হোক, ঘরের ছেলে ঘরে যায়। ও এইসব খাই, দেখো সেটাই সাম্বার। তোর বাড়ির লোক এসেছে, আরে তুই চল, আমার ঘর চল, আমার ছেলে আমার ঘর চল। সে এখানকার রাজা, সে বনেতেই আছে। রয়্যাল বেঙ্গল টাইগার। আয় আয় আয়, এদিকে আয়। তোর এত ঘ্যাম ভালো না, এদিকে একটু আয়। আসবেই না, তোর বাড়ির লোক এসেছে, তোকে নিয়ে যাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, সুন্দরবন থেকে ফিরিয়ে দেবে। আয় আয়। ছবি তুলো। হ্যালো, সে বলছে তোদেরকে সারাই দেবো না আমি, যা ভাগ। যে খাবো। তো এই মুহূর্তে আমাদের মানে জু দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা জু থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর আবার মেঘ করে গেছে, এখন জু থেকে বের হয়ে যাচ্ছি। এবার যাব মহাকাল মন্দিরে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে। এখানে আমার এক দিদির ছেলে পড়ে। ওকে বলেছি, ওর একটা এক্সাম আছে। ও বলেছে আন্টি তোমার সাথে আমি বিকালের দিকে দেখা করব। যে ঠিক আছে, তোর সাথে আজকে দেখা হবে, দেখি যদি মেলে আসে। কি ফুলের নাম কিন্তু জানি না, তাই না? এই ফুলের নামও জানি না। তোমরা যদি জেনে থাকো বলো। আমার তো ধুতুরা মনে হচ্ছে, না হওয়ার চান্সই বেশি। এখানে একটা হোটেল আছে, হোটেল ড্রিমল্যান্ড, স্বপ্নের ভূমি। এটা গ্রুপ অফ হোটেলস। আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। খোলা জিম, এটা ফ্রিতে জিম করা হবে। এই চাটা কি সব বিক্রি হচ্ছে, দূর। ছোট মন্দির, টিবেটিয়ানদের স্কুল। এটা সুন্দর সুন্দর বসার জায়গা, একটু করে যাচ্ছে বসার জায়গা, খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমরা এখন মহাকাল মন্দিরে উঠবো, মানে উঠছি। ঈশ্বর তোমার ঘুম ভাঙুক। দেখাচ্ছি না, সেটা তাকাচ্ছেও না যে এখানে কি। ওয়ে টু মহাকাল মন্দির। এখানে লেখা আছে জয় ভোলে। নন্দীর হালত খারাপ, পারবো না, আমি বলছি এখানে উঠতে পারি না, আমি পারবো না। উঠতে হবে, এটা প্রাইভেট প্রপার্টি। যদি তোমরা কখনো মহাকাল মন্দিরে আসো, দেখবে মন্দির চত্বরে প্রচুর বাঁদর আছে। এটা ইন, এটা আউট। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানটায় বসেছিলাম আমরা আগে, এই জায়গাটায়। বৃষ্টির টুপটাপ আওয়াজ কি সুন্দর লাগছে না শুনতে? আমার তো দারুণ লাগছে। আর হ্যাঁ, তোমাদের হাতে যদি কোনো খাবার বা খাবারের প্যাকেট থাকে না, মন্দির চত্বরে বাঁদরগুলো কিন্তু তোমাদের হাত থেকে সেগুলো ছিনিয়ে নিয়ে চলে যাবে, তাই বি কেয়ারফুল। ওই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু জুতোগুলো খুলে রাখতে হবে মন্দিরে ঢোকার আগে। হ্যাঁ, ওই যে ওখানে মন্দিরের গেট আছে।
মহাকাল শিব মন্দির। তো মহাকাল মন্দিরের ভিতরে চলে এসেছি, আর পর্যটক তো নেই, বৃষ্টি হচ্ছে আর জলটা কি ঠান্ডা। এদিকে ঘুরে এদিকে চলে এলাম। দাঁড়া, ওদিকে একটু যাই। কি করেছে এটা কিন্তু আগে দেখিনি সিরিয়াসলি। আর একটা জায়গা আছে যেটা হেঁটে হেঁটে নিচের দিকটায় যাওয়া যায়, সে জায়গাটা কই সেটা তো দেখতে পাচ্ছি না। এই পথটা আমি খুঁজে পাচ্ছিলাম না। কি দারুণ লাগছে। আর এখান থেকে খাদে পড়লে অবস্থা খারাপ। ফোনের ব্যাটারি অলরেডি লো পাওয়ার মোড হয়ে গেছে, 25%-এর নিচে নেমে গেছে ব্যাটারি। আর রুমে গিয়ে দেখতে হবে যে ইলেকট্রিসিটি আছে কিনা। তো ঘোরা হয়ে গেল মহাকাল মন্দির। এইবার দেখি মেলে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে। পাগুলো কিন্তু আরাম হলো সত্যি, ঠান্ডা রয়েছে। না আর হাঁটার ইচ্ছে নেই। তবে দার্জিলিং অলওয়েজ বিউটিফুল। এখন নেমে যাচ্ছি মহাকাল মন্দির থেকে। এবার এখান থেকে ম্যাল যাব, ম্যাল থেকে তারপর রুমে চলে যাব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই।